আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী শ্রোতা বৃন্দ, হজ কাদের উপরে ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরাতু আলী ইমরানের ৯৭ নম্বর আয়াত। সার কথা হলো, তোমরা হজ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার কাছে যাতায়াতের খরচ রয়েছে, অর্থাৎ নিজের ফ্যামিলি তাদের খরচ খরচা রেখে এবং কাবা শরীফে হজ করতে যেতে যত টাকা পয়সা খরচ, সেখানে থাকা অবস্থাতে যে টাকা পয়সা খরচ এবং ফিরে বাড়ি আসা পর্যন্ত যাবতীয় খরচ খরচার পয়সা যার কাছে আছে তার জন্য হজ করা ফরজ। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু ইলা আখিরিল হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা হজ পালন করো। এই হাদিসটি সহিহ মুসলিমের ১৩৩৭ নম্বর হাদিস। এছাড়া অন্যান্য হাদিসের কিতাবে ও রয়েছে। সুতরাং যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই আমাদের হজ আদায় করতে হবে। হজ ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজের মতো হুকুম পালন করতে আমরা দেরি করব না। এবং জীবনে হজ কতবার ফরজ হয়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের সারাংশ হলো এটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জীবনে একবার হজ করা ফরজ, একের অধিক যত হজ করবে তা নফল হিসাবে গণ্য হবে। এই হাদিস রয়েছে মুসনাদে আহমদ শরীফের ২৩০৪ নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধনীদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সমস্ত ধনী মানুষদের কাছে পৌঁছে দিবেন।